الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة شرا يره ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا কোথায় আবু বকর কোথায় ওমর কোথায় উসমান কোথায় আলী তোমাদের বিহনে আজ মদিনার ইসলাম মদিনার বুকে যায় গো চলি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা محمد وعلى آل سيدنا معزز حاضرين আল্লাহ পাকের অসংখ্য গণিত মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনিও আমাদেরকে পবিত্র দিন শুক্রবার জুমার দিনে জুমার নামাজ জামাতের সহিত আদায় করা
এবং খুতবা শোনার জন্য আমরা মসজিদে একত্রিত হইতে পেরেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের 199 নম্বর সূরা তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত সূরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন 8টি আয়াত নাজিল করেছেন। ওই সূরাটি নাজিল হয়েছে মদিনায়। পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরা যেগুলা মক্কায় নাজিল হয়েছে এগুলাকে বলা হয় মক্কি সূরা, আর যেগুলা মদিনায় নাজিল হয়েছে এগুলাকে বলা হয় মাদানী সূরা। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের 99 নম্বর সূরা তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত সূরাটি মদিনায় নাজিল হয়েছে। এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, এখন আমি কথা বলতে কষ্ট হয়, আমার মুখ ভারী হয়ে গেছে, জিহ্বা ফুর হয়ে গেছে, আমাকে আপনার কালাম থেকে সহজ কিছু আয়াত, সহজ এমন একটি সূরা আমাকে শিক্ষা দিন যাতে আমি সহজে পাঠ করতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সাহাবী, তুমি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আলিফ লাম র যুক্ত যে সূরাগুলি রয়েছে ওই সূরাগুলি 3 বার পাঠ করবে। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলিফ লাম রা যুক্ত যত সূরা অনেক কঠিন, আমি তো বয়সের ভারে আমার জিহ্বা ভারী হয়ে গেছে, আমি কথা বলতে কষ্ট হয়, আরো সহজ করে কিছু বলুন। রাসূল বললেন, তুমি হামিম যুক্ত যে সূরাগুলি আছে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ওই সূরাগুলি তেলাওয়াত করবে। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হামিম যুক্ত সূরাগুলো আমার জন্য কঠিন হবে, পড়তে কষ্ট হবে, এর চেয়ে আরো সহজ কোন সূরা থাকলে আমাকে বলে দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহর প্রশংসা নিয়ে যে সমস্ত সূরা আছে এইগুলা তেলাওয়াত করো। সাহাবী সেই উত্তর দিল, আমি পারবো না, বয়সের বাড়ি আমার জিহ্বা ভারী হয়ে গেছে, পারবো না। রাসূল বলেন, তাহলে তুমি সূরাতুল জিলজাল তেলাওয়াত করো। আমি যে সূরা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি সূরাটির নাম হচ্ছে সূরাতুল জিলজাল। রাসূল বলেন, তাহলে তুমি সূরাতুল জিলজাল তেলাওয়াত করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তেলাওয়াত করে সাহাবীকে পড়াইয়া দিলেন। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমি আর কিছুই করব না, আমি শুধু ওই সূরাটাই তেলাওয়াত করব, আমি শুধুমাত্র সূরাতুল জিলজালই তেলাওয়াত করব। আমি ফরজ ইবাদতের পরে বাকি যে সময়টুকু থাকবে অন্য কোনো জিকির আজকার বা তেলাওয়াত আমি করব না, শুধু সূরাতুল জিলজাল তেলাওয়াত করব। এই লোক চলে যাচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে বললেন, ওই লোকটা মুক্তি পেয়ে গেছে, আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন, ওই লোকটা মুক্তি পেয়ে গেছে, ওই লোকটা মুক্তি পেয়ে গেছে, ওই লোকটা মুক্তি পেয়ে গেছে। কয়বার বললেন? সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি এমন লোকটা মুক্তি পেয়ে গেল? রাসূল বলেন, ওই লোকটা সূরাতুল জিলজাল তেলাওয়াতের জন্য নিয়ত করেছে সবসময় এই সূরাটা যদি তেলাওয়াত করবে, যদি তেলাওয়াত করতেই তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিবে। আচ্ছা, এই ছোট ছোট সূরাগুলো ইচ্ছা করলে আমরা মুখস্থ করতে পারি না? এগুলো আসলে পড়তে হয় না, শুনতে শুনতেই মুখস্থ করা যায়। ছোট্ট ছোট্ট 8টা আয়াতের সূরা, সূরাটার ফজিলত কত বেশি। এই সূরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন ভূমণ্ডলের মধ্যে যে কাঁপন সৃষ্টি হয়, ভূমিকম্পন তৈরি হয়, কম্পন সৃষ্টি হয়, এই কম্পন সম্পর্কে আল্লাহ এই সূরার মধ্যে আলোচনা করেছেন। কিয়ামতের কঠিন ময়দানে, কিয়ামতের আগে কি অবস্থা হবে, কিয়ামত কিভাবে সংগঠিত হবে, এই ভয়াবহ অবস্থাটা আল্লাহ সূরাতুল জিলজালের মধ্যে বর্ণনা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার প্রথমেই বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীতে
পৃথিবী যখন মহাকম্পনে প্রকম্পিত হবে, তখন পৃথিবী তাহার ভিতরে থাকা সবগুলো বিক্ষিপ্ত ভাবে চুড়ে ফেলবে, পৃথিবী ধারণ ক্ষমতা হারিয়ে ফেলবে। মানুষ তখন বলবে, কি হচ্ছে রে, কি হচ্ছে? পৃথিবীর সবকিছু, তার গর্ভে থাকা সবকিছু ছেড়ে দিবে উপরে। মানুষ বলবে, অকাল ইনসানু মা লাহা, কি হচ্ছে পৃথিবী? সেই দিন পৃথিবী তার বৃত্তান্ত বলে দিবে। তার প্রভু তাকে যেভাবে নির্দেশ দিবেন সেভাবেই সে চলবে। মানুষের আমল সমূহ বের করে দিবে, প্রকাশ করে দিবে দিমা আলোকের ন্যায় মানুষের আমল সমূহ। যারা পরিমাণ যদি নেকি করে থাকেন, এটাও আপনার সামনে তুলে ধরা হবে। যারা পরিমাণ অনুপরিমাণ বদিও যদি করে থাকেন, পাপও যদি করে থাকেন, এটাও আপনার সামনে উপস্থাপন করা হবে। এই হচ্ছে এই পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল জিলজালের ৮টি আয়াতের সরল বঙ্গানুবাদ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা এর ব্যাখ্যা করেন, পৃথিবীতে যখন কম্পন সৃষ্টি হবে, ভূমিকম্পন তৈরি হয়ে যাবে, তখন পৃথিবীর ভিতরে থাকা যত মৃত্যু প্রাণী সবকিছুকে বিক্ষিপ্তভাবে চুড়ে ফেলবে, পৃথিবীর বুকে আর দাফন করবে না, মাটির নিচে এই মৃত্যু ব্যক্তিগুলাকে আর রাখবে না, উপরে এমন ভাবে বিক্ষিপ্ত করে ফেলে দিবে। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ইন্না জালজালাতিস সাআতি শাইউন আযীম। হে মানুষ, তুমি তোমার প্রভুকে ভয় করো, তুমি তোমার প্রতিপালককে ভয় করো। তোমার সামনে একটা দিন আসবে, যেই দিন গোটা পৃথিবী প্রকম্পিত হবে চরমভাবে, কঠিনভাবে। এই পৃথিবীতে জলঝালা ভূমিকম্পন যখন তৈরি হয়ে যাবে, তুমি বাঁচতে পারো না। ইন্না জালজালাতিস সাআতি শাইউন আযীম, কঠিনভাবে পৃথিবীতে কম্পন তৈরি হবে। অন্য আয়াতে আল্লাহ বলি, ওয়া ইযাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। পৃথিবীকে যখন আল্লাহ সম্প্রসারিত করে দিবেন, তখন পৃথিবী নিচ থেকে যা কিছু আছে, পৃথিবীর তলদেশে যা কিছু আছে, মানব দানব পশু পাখি, স্বর্ণ রৌপ্য জহরত, যত মাটির নিচে যত গুপ্তধন সহ সবকিছু পৃথিবী ধারণ ক্ষমতা ছেড়ে দিয়ে উপরে স্তূপ লেগে যাবে, তাম্বার মতো উঠে যাবে। সেই দিন অনেক খুনি যারা হত্যা করেছে দুনিয়াতে দুনিয়ার স্বার্থের জন্য, তারা এই অবস্থা দেখে বলবে, হায় আফসোস, ইয়া লাইতানি, হায় আফসোস, কেন আমি এই সম্পদের জন্য হত্যা করেছিলাম। আজকে তো দেখছি সম্পদ স্তূপ লেগে আছে, পাহাড়ের মতো স্তূপ লেগে আছে, কোন মানুষ এই সম্পদের স্তূপের মধ্যে তাকায়ও না। কেন সম্পদের জন্য আমি ওই মানুষটাকে হত্যা করেছিলাম? কেন? স্মরণের থাম্বা উপরে পাহাড়ের মতো উঠবে, জল করতে থাকবে স্বর্ণ। মানুষ স্মরণের পাহাড়ের দিকে তাকানোর সময় থাকবে না। মানুষ শুধু বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আত্মীয়তা সম্পর্ক চিহ্নকারী বললে, আরে কেন আমি আত্মীয়তা সম্পর্ক চিহ্ন করেছিলাম? এই সম্পদের জন্য। বোনের সম্পত্তি দেখি নাই, গ্রাস করে রেখেছিলাম,
বোনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন। ফুফুর সম্পর্কে দেখি নাই, গ্যাস করে রেখেছিলাম, ফুফুর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন। ভাইয়ের অধিকার ঠিকভাবে নেই নাই, ভাইয়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন। আজকে তো দেখি ওই সম্পদের দিকে কেউ থাকায় না। সম্পদ তো সম্পদের জায়গায় পড়ে রয়েছে, পাহাড়ের মতো স্তূপ লেগে আছে, টাকার পাহাড়, টাকা, ডলার, দিনার, দিরহাম, পাউন্ড, এগুলো উপরে উঠে যাবে। পাহাড়ের মতো মানুষকে টাকানোর সময় থাকবে, কেউ টাকাবেও না। মানুষ শুধু বলবে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি জানো, তোমরা কি জানো সেই দিন আল্লাহ জমিনের জবান খুলে দেবেন। তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ এই রাসূল এই আয়াতের ব্যাখ্যায় সাহাবায়ে কেরামদের কি বললেন? জমিনের জবান আল্লাহ খুলে দেবেন। জমিনের উপর বিচরণ করে বান্দা যে গুনাহ করেছে, যে পাপ করেছে, সবগুলো পাপ তার সামনে উপস্থাপন করা হবে। কি করেছিলি, কি করেছিলি, করেছিলি কি? জমিন বলবে আল্লাহ আমার উপর দাম্ভিকতা দিয়ে হেঁটে গিয়ে চুরি করেছিল, আমার উপরে তাকে সে জিনা ব্যভিচারের মতো গুনাহ করেছিল। সবগুলা বৃত্তান্ত জমিন বলে দিবে, সবগুলা বৃত্তান্ত জমিন বলে দিবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সেই দিন একটা অনুপরিমাণ নেকিও ছাড়া হবে না, একটা অনুপরিমাণ। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, অনুপরিমাণ একটা বদিও ছাড়া হবে না। আমার নামায় যখন দেখতে হবে সুবহানাল্লাহ, গোপনে ঘুমের মধ্যে ঘুম থেকে জাগ্রত হওয়ার সময় অনাকাঙ্ক্ষিত ভাবে মুখ থেকে বের হয়ে গেছে সুবহানাল্লাহ, এটার নেকিও লেখা হয়ে গেছে। খেয়াল বাসকারীর ভিতরে গুনাহ করেছিল, এটা কি গুনাহ মনে করি নাই, আমল নামার মধ্যে দেখতে পাবে তার গুনাহ, দেখতে পাবে। আল্লাহ তার মা ইয়ালফিযু মিনহুম মা ইয়ালফিযু কাওলিন, মানে আল্লাহ তার সামনে একটা ভিডিও ক্যামেরা ছেড়ে দেবে, ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এই ভিডিও ফুটেজটা তার সামনে ছেড়ে দেওয়া হবে, দেখো তো তুমি কি করেছো, চুরিটা যেভাবে করেছিলেন, কোন পাওটা আগে দিয়েছিলেন, একেবারে ফুটেজটা সহ দেখিয়ে দিবে। বর্তমান মডেল এই জিনিসটা বোঝানো খুব সহজ। আমি কথা বলতেছি, যদি ভিডিও করে আমি মারা যাওয়ার 100 পরেও যদি ভিডিওটা ছাড়েন, আমি যেভাবে যে ভঙ্গিতে কথা বলছি ওই ভঙ্গিতে দেখতে পাবেন না, আমি যেভাবে আঙ্গুলটা নাড়া দিয়েছি এইভাবে দেখতে পাবেন না। আল্লাহ বলেন আমি প্রত্যেকটা মানুষের কাছে একটা কুদরতি ক্যামেরা ফিট করে রেখেছি, সব সময় তোমার এই কুদরতি সিসি ক্যামেরার মধ্যে তোমার ফুটেজ গুলা নিয়ন্ত্রিত হচ্ছে, ধারণ করা হচ্ছে। সেই দিন আল্লাহ ছেড়ে দিন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, ভিডিও ফুটেজটা ছেড়ে দিয়ে বলবেন, সে অস্বীকার করবে আল্লাহ আমি তো করি নাই। আল্লাহ ভিডিও ফুটেজটা ছেড়ে দিয়ে বলবেন, দেখ তো তুই করছ কিনা। এখন আর অস্বীকার করার উপায় আছে? জিনার বিচার যেভাবে করেছিল, কিভাবে একটা বেগানা মহিলার সঙ্গে কথা বলেছিল, কিভাবে জিনা বিচারের জন্য অগ্রসর হয়েছিল, কিভাবে অন্যায়টা করেছিল, কিভাবে অন্যের মাল হরণ করেছিল, কিভাবে অন্যের আত্মসাৎ করেছিল, কিভাবে অন্যের গিবত শিকায়াত করেছিল, কিভাবে ব্যভিচার করেছিল, সবগুলা ভিডিও ফুটেজ আল্লাহ দেখিয়ে দিবে, বিন্দু পরিমাণও ছাড়া হবে না। আজকে কিয়ামতের আগে ইসরাফিল প্রথম সিংহায় ফুঁক দেবেন। ইসরাফিল সিংহা মুখে নিয়ে রেডি, 1 সেকেন্ডের জন্য ইসরাফিল তামে নয়, কখন আল্লাহর আদেশ আসবে, আদেশ আসার সাথে সাথে ফুঁক দিবে। প্রথম ফুৎকারে গোটা পৃথিবীর যা কিছু আছে তাকে সারা সাতটুক মাটির নিচে চলে যাবে, দুনিয়া খালি কিচ্ছু নেই। বড় বড় বাসা বাড়ি বিল্ডিং ইমারত, মাটির নিচেও যা কিছু আছে, মানুষ, মানব দানব, স্বর্ণ রূপ্য অলংকার কীট পতঙ্গ গরু ছাগল যা কিছু আছে, মাটির নিচে যেগুলা নিষ্পেষিত হয়ে গিয়েছিল এইগুলা তাহতা সারা সাতটুক মাটির নিচে চলে যাবে। দ্বিতীয়বার ফুৎকার দেবে, জমিনের মধ্যে জলজলা তৈরি হয়ে যাবে।
আমার ভাই, জমিনের মধ্যে এমন ভাবে জঞ্জালা তৈরি হয়ে যাবে। আমি দেখছি পদ্মা, মেঘনা, যমুনা, 3 নদীর মোহনাতে আমি দেখছি 3 নদীর মোহনায় 3 দিক থেকে পানি আসছে। 3 দিক থেকে পানি আসা একটা গুরনা তৈরি হচ্ছে। এই গুরনার মধ্যে দেখা যাচ্ছে তলের যত খড়কুটা আছে সবগুলা খড়কুটা উপরে এসে যাচ্ছে। ইসরাফিল যখন সিংহায় ফুঁক দিবে, জমিনের মধ্যে জঞ্জালা তৈরি হয়ে যাবে। ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে কম্পন তৈরি হবে, মহাকম্পন তৈরি হবে, যেটার কোনো মাত্রা নেই। চাকরির মধ্যে পানি ছাড়লে পানি নিচে চলে যায়, পানির মধ্যে যত ধরনের খড়কুটা বা কোনো কিছু থাকলে উপরে উঠে যায়, ঠিক না? ঠিক তেমনি ইসরাফিল দ্বিতীয়বার সিংহায় যখন ফুঁক দেবে, তখন গোটা পৃথিবী আবার তাহতা সারা 7 তবক মাটির নিচ থেকে উপরের দিকে উঠতে থাকবে, উপরের দিকে উঠতে থাকবে। দেখেন তো, 1 সপ্তাহ আগে 3 বার ভূমিকম্পন হচ্ছে। কয়বার? কয় সেকেন্ড? কেউ বলছে 8 সেকেন্ড, কেউ বলছে 10 সেকেন্ড, 12 সেকেন্ড, এর বেশি। 8 সেকেন্ড ভূমিকম্পের কারণে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে বাবা তার সন্তানকে রেখে বিল্ডিং থেকে বের হয়ে যাচ্ছে। মাত্র 8 সেকেন্ড। মাত্রা কত ছিল? 6.। এই সামান্য মাত্রার ভূমিকম্পতে বাবা তার সন্তানের চিন্তাও করে নয়, সন্তানের কথা তার স্মরণ নয়, নিজের জান বাঁচানোর জন্য বিল্ডিং থেকে বের হয়ে যাচ্ছে। সেই দিনের কম্পন মাত্রা নাই। কিভাবে সহ্য করবে রে মানুষ? কিভাবে? কেন আল্লাহকে বলে দিয়েছো? কেন? কোন দুনিয়ার পাগল হয়েছে তুমি? কোন দুনিয়ার পাগল হয়েছে? আজকে বড় বড় ভূমিকম্প কেন হয় জানেন? কেন হয়? জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ভূমিকম্প হয় নাই তো, আমরা ভূমিকম্প তৈরি করছি। কি করছি? ভূমিকম্প। আপনি লেফট টাচ করেন, 11 সিগন্যাল আছে, বট টাচ করেন, 11 সিগন্যাল আছে। আপনি দুনিয়াতে জিকির পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে জান্নাতের মধ্যে একটা খাম্বা ওইভাবে নড়তে থাকে। আল্লাহ বলেন যে খাম্বা তুই নরস রে? আমি তো লড়ি না, আমাকে নাড়ায়। কয় কেমনে নাড়ায়? কয় দেখো না, রাজনগর তোমার এক আল্লাহর বান্দা ডান দিকে গায়ে ঘুরিয়ে ডান দিকে ইল্লাল্লাহর জরক লাগাইতেছে, আমার কুদরতি দুনিয়ার মধ্যে জুস পয়দা হয়ে গেছে, আমার মধ্যে জালজালা তৈরি হয়ে গেছে, কম্পন তৈরি হয়ে গেছে। তোমার বান্দা যেই পর্যন্ত থামবে না, তোমার বান্দাকে যেই পর্যন্ত তুমি মাফ করবে না, ওই পর্যন্ত আমি খাম্বা নড়তেই থাকবো। এইভাবে দুনিয়াতেও যখন মানুষ গুনাহ করে, পাপ করে, অন্যায়ের একটা সীমা অতিক্রম করে ফেলে, তখন দুনিয়ার ভূমিকম্পন তৈরি হয়, কম্পন তৈরি হয়। দুনিয়া বরদাস্ত করতে পারে না, মাটি বরদাস্ত করতে পারে না, মাটির মধ্যে জালজালা তৈরি হয়ে যায়, কম্পন তৈরি হয়ে যায়। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের পূর্বে অনেক দুর্ঘটনা ঘটবে, এর কিছু আলামত আমাদেরকে বলুন। রাসূল বলেন, কিয়ামতের পূর্বে জমিনে যখন কম্পন তৈরি হবে, তখন তোমরা বুঝে নেবে কিয়ামত বেশি দূরে না। আর এই যে কম্পনটা তৈরি হয়েছে, কম্পনটা এমনিতেই তৈরি হয় নাই, মানুষের পাপের কারণে তৈরি হয়েছে। আল্লাহ রাসূল বলেন 15টা কারণে জমিনে কম্পন তৈরি হয়। কয়টা কারণ? নাম্বার 1, সময় কম, বলতে পারবো না। ইদা কানাল মাগনামু দুআলা, দেশের মানুষ যখন রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করবে। রাষ্ট্রীয় সম্পদকে কার সম্পদ মনে করবে? আচ্ছা দেখেন তো, একটু চিন্তা করে। একবার ইউনিয়ন পর্যায়ে চৌকিদার থেকে ধরে সচিব পর্যন্ত যে যেখানে বসা আছে, যার কলমের নিচে যা আছে, সবকিছুই যেন মনে হয় তার বাবার সম্পত্তি। বাংলাদেশে আসেনি? কিছু মাতের আছে। রাষ্ট্রীয় সম্পদ যে জায়গায় ক্ষমতায় যায়, এটা যেন তার বাবার সম্পত্তি। এখানে খাও, পান করো, ভোগ করো, লুটতরাজ, চতুর্দিকে লুটতরাজের হিড়িক।
রাসূল বলেন ইদা কানাল মাগনামু দুআলা, যখন তোমরা দেখবে মানুষ রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করছে, তখন বুঝে নিবে কম্পন, জমিনে কম্পন তৈরি হওয়ার জন্য যেন এরা রেডি হয়ে যায়। ইদা জুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়াল আমানাতু মাগরামা ওয়াল আমানাতু মাগরামা। তুমি যখন দেখবে সমাজের মধ্যে আমানতের ব্যাপক খেয়ানত হচ্ছে, তখন বুঝে নিবে জমিনের ভূমিকম্পের জন্য তোমরা তৈরি হয়ে যেও। আমরা দেশে হয় না আমানত কেন? আমাদের দেশে হয়, বাংলাদেশে সব আল্লাহর ওলি। আমানত ব্যাপক অর্থবোধক শব্দ, এটা কথার আমানত হইতে পারে, টাকার আমানত হইতে পারে, এটা যে কোনো বিষয়ের আমানত হইতে পারে। যে যে জায়গার মধ্যে আছে ওই জায়গার দায়িত্বটাই তার কাছে আমানত। আপনি পরিবারের প্রধান, পরিবার আপনার কাছে আমানত। আপনি আপনি ওয়ার্ডের মেম্বার, ওয়ার্ড আপনার কাছে আমানত। আপনি ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন আপনার কাছে আমানত। আপনি ওয়ার্ডের কাউন্সিলর, আপনি ওয়ার্ড আপনার কাছে আমানত। এখান থেকে যদি চুল পরিমাণকে শরীয়ত করেন, আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে। চুরি করবার চোর, চোর চুরি করে তো দেশটাই শেষ, সব নিঃশেষ করে দিচ্ছি, সব বিনাশ করে দিচ্ছি। এই সম্পদ নিয়ে যেতে পারবে না তো, সব পরে থাকবে দুনিয়াতে, সব পরে থাকবে। জাকাতকে জরিমানা মনে করবে। যাদের উপরে জাকাত ফরজ, এরাই মনে করিস একটা বিপদ রে, 40 লাখ টাকা হলে 1 লক্ষ টাকা জাকাত দিয়ে দিতে হয়, একটা বিপদের মধ্যে বসছে। কেউ কেউ দেয় মনের ভিতরে খুব কষ্ট নিয়ে, ধাক্কা নিয়ে। রাসূল বলেন যখন সমাজে দেখবা যে জাকাতকে মানুষ কষ্টকর মনে করছে, জরিমানা মনে করছে, তখন তোমরা এই ভূমিকম্পের জন্য রেডি হয়ে যাও। ওয়াতুআল্লিমুনা গায়রিদ্দিন, শিক্ষা সিলেবাস থেকে দিন উঠে যাবে। আসলে আমাদের শিক্ষা সিলেবাসে দিন, যে সরকারি ক্ষমতা যায় কেন ধাক্কাধাক্কি, এই কেন ধাক্কাধাক্কি, ডাইল 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 ডাইল, বুঝেন তো? মেহমান আসছে 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 তো আপনি 15-20টা আইটেম করছেন, একটা ডাইলও করছেন, সবগুলা খাবারের পর ডাইলটা রেখে দিচ্ছেন যে ভাই ডাইলটা রেখে দিলাম, কেউ মনে চাইলে লইয়েন, লইলে লো, না লইলে ফেলাই দেব। শিক্ষা সিলেবাসে দিন সংকীর্ণ করতে করতে, দিনের ব্যাপারে ধর্মীয় বিষয়টাকে সংকীর্ণ করতে করতে একবারে এমন করছে হচ্ছে মনে চাইলে পরে, মনে চাইলে না, খাইলে খাও, না খাইলে ফেলাই দেব। আল্লাহ রাসূল বলেন যখন দেখবে সমাজে দিন উঠে গেছে, শিক্ষা সিলেবাস থেকে দিন উঠে গেছে, তখন রেডি হয়ে যায়। সমাজের এই জমিন বরদাস্ত করতে পারবে না, জমিনের কম্পন তৈরি হওয়ার জন্য তোমরা রেডি হয়ে যাও। এরপরে রাসূল বলেন যখন তুমি দেখবে সমাজে মানুষ স্ত্রীর আনুগত্য করে মায়েরও বাধ্য, বিস্তারিত বলতে পারবো না, সময় নেই। মা বাবাকে নির্দেশ শুনে দেয়, বউকে নিয়ে ঢাকাতে অ্যাপার্টমেন্ট করে থাকে। মাকে বলে মা আমার বাচ্চাগুলো তো বড় হয়ে গেছে, এখন ইংলিশ ভার্সন স্কুলে ভর্তি করতে হবে, তাহলে ঢাকাতে বাসা নিয়ে চলে যাবো, মা তুমি বাড়িতেই থাকো। কারণ আমিও যাবো তোর সাথে। আম্মা মা তোমাকে নিতে পারবো না তো, কারণ আমরা সাবলেট বাসায় থাকতে হবে, এখানে থাকবো তো আমরা কয়েক ফ্যামিলি মিলিয়ে একটা ইউনিট বানানো, এখানে থাকবো, তোমার জায়গা হবে না। আচ্ছা তুমি মা যে করো শাদি লাগে আমি এখানে দিব, তুমি বাড়িতে থাকো। এই সন্তানকে নিয়ে ইংলিশ ভার্সন স্কুলে পড়ানোর জন্য দিয়ে চলে যায়। আল্লাহ রাসূল বলেন যখন তুমি সমাজে দেখবে মায়ের মূল্য কমে গেছে, স্ত্রীর মূল্য বেড়ে গেছে, মায়ের সমাদর কমে গেছে, স্ত্রীর সমাদর বেড়ে গেছে, এই জাতি জমিনারি হয়ে যায়, জমিনের মহা ভূমিকম্পন কম্পন ধৈর্য দেওয়ার জন্য রেডি হয়ে যায়। নাম্বার 6, ফাসিকগণ সমাজের নেতৃত্ব দিবে। যখন দেখবে তোমরা, আমি মূল হাদিসটা বলবো না, খালি তর্জমাটা বলে যাই। যখন দেখবে ফাসিকগণ সমাজের নেতৃত্ব দেয়, সমাজের রন্ধে রন্ধে একবারে ওয়ার্ড কাউন্সিলর থেকে ধরে মন্ত্রী পরিষদ পর্যন্ত দেখবা যে সব ফাসিক, দিনের বেলা কুটফারা ভদ্রলোক, সকলেই তাকে স্যার বলে, ডাইনে স্যার, বামে স্যার, পিছে স্যার, সামনে স্যার, এ স্যার, হু স্যার, সকলেই স্যার বলে। রাত্রের বেলা স্যার বোতল খাইয়া লুডে বইরে থাকে। নামাজের তো খবর নেই, কোন বিপদে বইলে যদি স্যার নামাজ পড়েন তাহলে তাড়াতাড়ি ফোকটা আজ দেখে, টুপিও নাই, রুমাল একটা বাইন্দিয়া
ওযু আছে বা না আছে ইল্লা মাশাআল্লাহ, এটা হলো সমাজে নমাজ, সমাজে লজ্জা বলবে তাড়াতাড়ি আল্লাহু আকবার। এই ফাসিকগণ যখন দেখবে সমাজের রঙের রঙের নেতৃত্বে চলে আসছে, তখন বুঝে নেবে কিয়ামত বেশি দূরে না। এই ভূমিকম্পনের জন্য ইদা জুলজিলাতিল আরজু জিলজালাহা এর জন্য রেডি হয়ে যাও। 7 নাম্বার 8 নাম্বার রাসূল বলেন, যখন দেখবে সমাজের মানুষ আপন মানুষকে দূরে টেনে দিচ্ছে আর পর মানুষকে কাছে টানতেছে, আসেনি সমাজে আপন রে পর করুন আর পরে আপন করুন। আপন বাইরে নিয়ে মিশা খাইতে পারে না, দেখতে পারে না, আপন ভাই ভালো দেখতে পারে না, খারাপও দেখতে পারে না, চোখ বাঁকা করে তাকায়। পাশের বাসার ভাবিকে নিয়ে খুব মিল, পাশের বাসার ভাবির সাথে খুব ভালো সম্পর্ক, বলে যে বালা গো ভাবি, যে বালা ভাবি শাশুড়িরে বাদ দিছে না, ঠাউন হয়েছে বাসা। এই পরিবারের সঙ্গে তার মহব্বত নাই, সব মহব্বত চূর্ণ করে বাবি আর বাবির যাবে শহরে বাসা করে থাকে। বাবি বাহিরের মানুষের জন্য খুব বালা, অপরের জন্য খুব সদয়, নিজের জন্য খুব নির্দয়, চুল ছাড়া বিশ্বাস। রাসূল বলেন, যখন সমাজে দেখবে আপন মানুষগুলা পর হয়ে গেছে, পর মানুষগুলা আপন হয়ে গেছে, তখন বুঝে নেবে কিয়ামত বেশি দূরে না, ভূমিকম্পন বেশি দূরে না। কম্পন জমিনে কম্পন তৈরি হওয়ার জন্য তোমরা রেডি হয়ে যাও। 10 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন দেখবে তোমরা সমাজের মানুষকে মানুষের বয়ে সালাম করতেছে, বয়ে সম্মান করে সালাম করে, দহরম মহরম করে। এমপি সাহেব সালামটা যদি না করি মাইন করবো, ওই বলে রে রাখ বইয়া যায় ওয়ার্ডের হেন না তারা ডাকা দেখতে কেলা রে ও করবো, এরা একটা দেখছেন লাগাইয়া কোনটা তোমার লাগাই দিব রে, এখন বয়ে সালাম সালাই দাও সালাই। সমাজের মানুষকে দুনিয়ার বয়ে মানুষ সম্মান করবে, সমাজের মানুষকে দুনিয়ার বয়ে মানুষ দহরম মহরম করবে। কাউন্সিলর সাবরে, সভাপতি সাবরে, সরদার সাবরে করে কি করে না। রাসূল বলেন, যখন দেখবে সমাজের নিকৃষ্ট মানুষগুলারে মানুষ বয়ে সম্মান করে সালাম করে, তখন বুঝে নিবে কিয়ামত বেশি দূরে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা দেখবে সমাজের মধ্যে নায়ক নায়িকা বেড়ে গেছে, গায়ক গায়িকা বেড়ে গেছে, তখন বুঝে নিবে কিয়ামত বেশি দূরে না। আচ্ছা, আগে তো নায়ক নায়িকা গায়ক গায়িকা নামে মাত্র আগের কিছু প্রবীণ গায়কের কথা শুনতাম, আমিরুদ্দিনের গান গায়, ঠিক না ঠিক? হ্যাঁ, গাইতো না? ওই ধরনের কিছু বাউল, আলিমুদ্দিন, আমিরুদ্দিন, রবীন্দ্রসঙ্গীত, তারপরে নজরুল গীতি, আরো বিভিন্ন এগুলা মানুষের শুনতো, ঠিক না ঠিক? এখন গায়ক গায়িকা এত বেশি বাড়ছে, সোশ্যাল মিডিয়াতে দেখবেন কোটি কোটি গায়ক গায়িকা যে জ্যান্টের গায়ক হয়ে যায়, গায়িকা হয়ে যায়, ঠিক না ঠিক? আর কথাবার্তা অত বলে কোন অর্থবোধক না। টিকাটুলির মূলে একটা হল রয়েছে, হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে, নাউজুবিল্লাহ মিন যালিক, এগুলো গান। ওইভাবে যখন দেখবে সমাজে গায়ক গায়িকা বেড়ে গেছে, তখন বুঝে নেবে কিয়ামত বেশি দূরে না, জমিনে ভূমিকম্প তৈরি হওয়ার জন্য রেডি হয়ে যায়। রাসূল এরপরে বলেন, যখন দেখবে সমাজে নিত্য নতুন বাদ্যযন্ত্র তৈরি হচ্ছে, তখন বুঝে নেবে যে কিয়ামত বেশি দূরে না। আচ্ছা, আগে বাদ্যযন্ত্র ছিল ঢোল তবলা, এগুলাই তো বেহালা। এখন নতুন নতুন বাদ্যযন্ত্র, এমন এক অবস্থা, শ্বাসরুদ্ধকর অবস্থা, হার্টে দিলে মারাই যাবে এমন মিউজিক। পূজামণ্ডপ বিসর্জনের দিনটা আমি মারাই গেলাম না, মানুষ কয়েকজন যদি ধরে আরেকটা ঘরের ভিতরে না ঢুকতাম হবে। আমি সামনের রুট দিয়ে আসতেছিলাম, বাজার সামনের রুটটা মনে খালি আছে, গাড়ি তো পাইছি না। এরপরে চতুর্দিক থেকে এমন ভাবে আমার চাপ দিছে, আর ফেকছি না এত উজুরের পাঞ্জাবি তো শেষ হই। আমি দেখি শ্বাস আমার কোন থেকে বের হবে। তাড়াতাড়ি একটা দোকানে, আমি দোকানেও সব লাগাই, এক দোকানে আমি বললাম, ভাই একটু দেখি শাটারটা একটু খোলা, ঢুকছে কৌজুর করেছে। আমি ভাই আমার একটু রেস্ট নিতে দিই, মানে ঘন্টা দেড় ঘন্টা বৈশা স্বাভাবিক হচ্ছে। এইভাবে যখন দেখবে নিত্য নতুন বিভিন্ন মিউজিক বেড়ে গেছে, তখন তোমরা কিয়ামত জন্য রেডি হয়ে যাইও। রাসূল এরপরে বলেন, যখন তোমরা দেখবে সমাজের মধ্যে মসজিদ নিয়ে বাড়াবাড়ি শুরু হয়ে গেছে, কেলা সভাপতি তো কেলা সেক্রেটারি, সভাপতি আর এই কিতা করছে আমি জানি না, সভাপতি কেমন হয়, সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য বাড়াবাড়ি করবে। ওই মসজিদ নিয়ে যখন বাড়াবাড়ি শুরু হয়ে যাবে, তখন তোমরা বুঝে নেবে কিয়ামত বেশি দূরে না। রাসূল বলেন, আবার যখন দেখবে মসজিদ খুব সুন্দর হবে কিন্তু মুসল্লি নাই,
মুসল্লি সুন্দর হবে না, তখন বুঝে নিবে কিয়ামত বেশি দূরে না। আগে দেখতাম মাগরিবের নামাজের পর আর আধা ঘন্টা মুসল্লিরা সালাতুল আওয়াবিন পড়তো। দুঃখজনক হলেও সত্য, কয়েকদিন আগে আমি এক হবিগঞ্জ শহরের এক মসজিদে নামাজ পড়তেছি, মাগরিব পরে চিন্তা করলাম আওয়াবিনটা পড়ি। তো আওয়াবিনটা পড়েছি দিকে আমি 2 রাকাত পড়ার আগেই মুসল্লি সব বের হয়ে গেছে। মুয়াজ্জিন তালার চাবি আতলে হারে দিয়েছে আমার লাগে। আমি সালাম দিয়েছি, শেষ নেই। আমি তো হাত তো সাইতে শুনতে রে, আমি 5 দেখতাম, টিউশনে যেত, টিউশনে দেয়। আমি হাই রে মুসলমান, আমি 2 রাকাত পরে বাইরে গেছি, কি করবো করবোটা কি? এইভাবে মসজিদ সুন্দর হবে, মুসল্লির আমল সুন্দর হবে না। আগের মুসল্লি গুলা নাই, এখন মসজিদে মুসল্লি বেড়ে যায়, কিন্তু আগের মুসল্লি নাই। রাসূল বলেন যখন এই ধরনের অবস্থা দেখবে তখন তোমরা রেডি হয়ে যাই কিয়ামতের জন্য, কিয়ামত। এরপরে রাসূল বলেন 13 নম্বরে যে তোমরা যখন দেখবে বর্তমান যুগের লোকেরা পূর্বের যুগের লোকদের গালগন্ধ করবে, দোষারোপ করবে, তাহলে এরা যেটা করছে, আরে আগের যুগে একটা যুগ আছে, আমরা বাপ দাদা একটা জীবন সংসার করে গেছে, আরে কি কষ্ট করে জীবন সংসার করছে, কি কষ্ট করে হাইট থেকে মামলা মুখত বানাইছে, আরো কত কিছু। এই পৃথিবী তখন ডিজিটাল হয়েছে, এখন এই পূর্বের মুরব্বীরা কিচ্ছু করছে না, এদের অবদানকে বলে যাবে, এদেরকে গালমন্দ করবে, করে কি করে না। যখন দেখবে এগুলো আলামত তখন বুঝে নেবে ইদা জুলজিলাতিল আরজু জিলজালাহা, কম্পন তৈরি হওয়ার জন্য তোমরা রেডি হয়ে যাও। এরপরে রাসূল বলেন যখন দেখবে তোমরা সময়ের বরকত কমে গেছে, একটা দিন মনে হবে একটা ঘন্টার মতো, আর একটা সপ্তাহ মনে হবে একটা দিনের মতো, একটা মাস মনে হবে একটা সপ্তাহের মতো, একটা বছর মনে হবে 1 মাসের মতো, ঠিক না বেটি? আমার কাছে মনে হয় রোজা 1 মাস আগে গেছে, এই রোজা কিন্তু আবার আইছে, রোজা আবার আইছে 2 মাস পরে রোজা। তাহলে ওইভাবে সময়ের বরকত উঠে যাবে। আল্লাহ রাসূল বলেন দ্রব্যের বরকত উঠে যাবে। আগে ডিমবাজি করলে যে সেন্ট হইতো চতুর্দিক থেকে বের হইতো, কেউ ডিমবাজি করলে, কেউ ঘি মারলে, ঘি, আমার মা শাশি দেখছে ছোটবেলা ঘি মারতো, ই পুরা আডিকে আডি খবর হইতো, খেলায় হার করে ঘি মারতেছে রে, ইলিশ মাছ রান্না তো উপায় নাই, গাড়েও গেরান করতো, যে গাড়ির মধ্যে বলতো ইলিশ মাছ সেখানেও গেরান করতো, বরকত গুলো আসেনি। আল্লাহ রাসূল বলেন এই যখন দ্রব্যের বরকত যখন উঠে যাবে তখন তোমরা কিয়ামতের জন্য রেডি হয়ে যাইও। মোলার ডেরা ভাগ করলে আশপাশে সব গেরান খবর এই দিত, লাল শাক, লাল, এত লাল, বাঘ দেখা যাইতো না, লালের যন্ত্রণা এত লাল হইতো, এখন লাল শাক তো লাল হয় না। এগুলার বরকত যখন কমে যাবে তখন তুমি বুঝে নিবে কিয়ামত বেশি দূরে না। ইদা জুলজিলাতিল আরজু জিলজালাহা, এর জন্য রেডি হয়ে যাও। রাসূল বলেন সর্বোচ্চ 15 নম্বর, সর্বোচ্চ গরম বাতাস প্রবাহিত হবে। আচ্ছা কোন চান, আমরা দেশে ওয়েদারের পরিবর্তন হয়েছিল মনে হলো, শীতকালে শীত নাই, বৃষ্টির সময় বৃষ্টি নাই, হয়েছিল। হ্যাঁ, এই ওয়েদারের পরিবর্তন, সর্বোচ্চ গরম বাতাস, আপনি ঘর থেকে বাড়ি নিলেই যেন বুঝে যায় কি যেন একটা বিশৃঙ্খলা চতুর্দিকে, হই উল্লাস। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই সূরাতুল জিলজাল, আমরা এই পাপগুলা যদি আমরা করে থাকি, সমাজে এই অপরাধ যারা সংগঠিত করেছি, এখান থেকে আমরা বেরিয়ে আসবো, বেরিয়ে না আসা পর্যন্ত আমাদের কোনো উপায় নাই। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ পড়েন নাই পড়ে নিন, আমি 3 মিনিট সময় আপনাদের নষ্ট করে মাফ চেয়ে নিলাম।